কাকা 3 ভাইয়ের যে গল্প বলছিলেন এর আগে, এই গল্পটা আমার কাছে ভালোই লাগছিল। এই গল্পটা একটু কন আবার, একটু শুনি। তুই শুনবি বেস্তা? আপনিও শুনবেন না? হ্যাঁ, বললে তো সুন্দরী হয়। তাহলে শোন। রোদের মধ্যে আচ্ছা, বসলাম। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের মাঝে নতুন করে আবার হাজির হয়েছি। তো আমার গল্পটা এরা শুনবার চাইছে, আমার দুটোই বেস্তা, এ আমার ভাই। আপনারা কমেন্ট শেয়ার করবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। যদি ভালো লাগে একটা শেয়ার দিয়েন, লাইক দিয়েন, কমেন্ট করেন। শুনেন বাইস্তা, শোন। আচ্ছা বলেন। এক লোকের 3টা ছেলে, 3টা ছেলে মানে 2টা বড় হয়েছে, আর একটা গর্বে রাইখা বাপ মারা গেছে। জায়গা সম্পদ মোটামুটি ছিল। তখন যখন বড় হয়ে গেছে, শেয়ান হয়ে গেছে, কারণ কইতেছে আমার সম্পদ ভাগ করে দাও। কারণ বড় ভাই কইতেছে আমার লাগবে না, তোরা 2 ভাই নে। মেজো ভাই কয় আমার লাগবো না, বড় ভাই আর ছোট ভাই নি। তখন মাই কয় না, 3 ভাই নিক, গ্রামের লোকজন ডাক দাও, ডাক দিয়া বইসা যেটা ভালো করো। কারণ বইছে ছোট ভাই যে সবচেয়ে সিরাজের জোকেরা, মাপ ছাড়া ওটা আলাদা নিব। এই বিচার কেউ করতে পারে না, ওটা কেউ সমাধান দিতে পারে না। এখন মাতবার ফেল, চেয়ারম্যান ফেল। এখন মাতবারে আইসে বাড়ি, মাতবারে মনে হলো খারাপ, কিরে এই বিচারটা 3 বার করলাম, হইল না, আমি পারলাম না, ব্যর্থ হয়ে গেলাম। এখন ওই মাতবারের আসিল 2 ছেলে। চাচা কথাটা খেয়াল করে শুনিস ভাই, শুনেন। ঠিক আছে। 2 ছেলে আসিল। তো একটা আসিল হলো গুয়াইরা, গুয়াইরা মানে হাবাজতের আবার তেরাও। এখন কয় আব্বা কি হয়েছে? ও আবার 2 বিয়া করছে। কয় তুই বলো, তুই কি বুঝবি, বিয়া তো 2টা করছস, এই বিচারের কি বুঝোস? কয় আব্বা একটু কও না শুনি। কয় যে অমুকের ছেলে আছে না 3টা, 3 বার সালিশে বললাম, ওই সালিশই করতে পারি না, ও তেরামি করে নিয়ে যায় একদিকে। কয় আব্বা এই বিচারটা আমি করব। কয় কেমনি করবি, তুই পারবি? কিছু নমুনা দেখা তো, বিচার যে তুই করবি এটা নমুনা দেখা। কয় দেখবা? কয় হ্যাঁ। কয় ঠিক আছে, তুমি বসো এনে, আমি দেখাইতেছি। ঘরে গেছে, যাইয়া বড় বড় কইছে এই উক্কা লাগা। উক্কা চিনো তো, ওই যে উক্কা খায়, হ্যাঁ। তা উক্কা লাগাই দিছে, 2 টান দিছে, গড় 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 করে 2টা টান দিল। কয় যা কাপড় চোপড় খুল। কয় কে? খোল কইতাছি। কয় না আমি খুলতে পারব না। কয় কাপড় খুইলা এই উক্কাটা নিয়ে আমার বাপের কাছে দিবি। কয় তুমি যদি আমারে নাও রাখো, তাও আমি তোমার বাপের সামনে, আমার হলো শ্বশুর, আমি জীবনে পারুম না। পারবি না তো? কয় না। যা তুই সর। ছোট বড় ডাক দিছে, 2 বিয়া করছে। এই এদিকে এই কাপড় খুল। কাপড় খুইলা উক্কাটা নিয়ে আমার বাপের হাতে দিবি। পারবি? আমি পারুম না, পারবো কেরা, দাও আমার কাছে উক্কা। তখন কাপড় খুললা উক্কাটা নিয়ে বাপের কাছে, আব্বা উক্কা নেন। বাপে এমনি তাকাইয়া উক্কাটা ধইরা কয় যাও বাপে, যাও। তারপরে উক্কা টানতেছে, আর বাপে কইতাছে এই পুলাই আমার বিচার করতে পারবো রে। পুলাই আব্বা নমুনা পাইছো না? হ্যাঁ বাবা পাইছি। তা বিচারের ডেট আমি দিই, তুই কিন্তু বিচার করবি। কয় ঠিক আছে। কথা পাইছে মন দেও নি, যেটা জ্ঞানের কথা, এগুলা টাকা দিয়া কিনতেও পাইবি না ভাই। বেদবি করেন না, আপনি আমার বড় ভাই। শুনেন, আপনার কাছ থেকে হলো আমরা এগুলো শিখি, কথা বুঝছেন? তারপরে আমি বলতেছি, যদি ভালো লাগে কমেন্ট করেন, কমেন্ট একটা কমেন্ট করেন, একটা লাইক দিয়েন। আপনাদের একটা কমেন্ট লাইকে অনেক কিছু। তারপরে উক্কা তো দিয়া ওই যে আইলো, বাপে খাইতেছে। তুই পারবি বাবা, তুই পারবি বিচার করতে। বাপে গিয়া 7 গ্রামের চেয়ারম্যান মেম্বার, ওটার কয় সানি বিচার, চেয়ারম্যান মেম্বার আনলো, আইনা ডেট দিল বিচারের। কোন জায়গা বিচার হবে
কে বিচার করবে? অমুক বাদবারের বলদ পুলা, মানে ওরে হগলেই বলো বলদ বলদ কয়। যেরকম আমাকেও গ্রামে একটা আছে, নাম কমু না, এটা কই, ওই যে আশ্বাদ সুজা সুজা, একটু বলদ টাইপের, কিন্তু ছেলে ভালো। তো বিচারের যে কোন জায়গাটা হলো গন্ডগোল, ওই জায়গার মধ্যে বিচার হবে, ওই জায়গায়। তখন কয় ঠিক আছে। তো ওই জায়গার ভিতরে বইছে সবাই, মাতবার, চেয়ারম্যান, মেম্বার। ডেট ইয়ার ভিতরেও করছে কি, একটা রাম দাও বানাইছে। রাম দাও তো চিনোস? চিনি। রাম দাও, বড় একটা রাম দাও নিয়া ওই যে জায়গা বিচারটা হবে, মাঝখানে একটু খালি থাকে না দরবারের, ওই জায়গায় রাম দাওটা একটা চেয়ারের পর রাখছে। চেয়ারের পর যখন রাখছে, রাখার পরে তখন বিচার শুরু হয়ে গেছে। এই বড় ছেলেকে অমুক, মেজো ছেলেকে অমুক, ছোট ছেলেকে অমুক, ছোট ছেলেকে অমুক। আচ্ছা সবাই আছেন তো হাজির? কয় হ। আচ্ছা ঠিক আছে, এখন বিচার স্টার্ট হয়ে গেছে। আচ্ছা এই সম্পদ লয়ে গন্ডগোল। আচ্ছা এই বড় ছেলে এদিকে আসো। আরে কইতেছে, হন তোরা কয় ভাই? কয় 3 ভাই। বাপ তো মরে গেছে, আগে মরছে। তা এই জায়গা সম্পত্তি তো অনেক না? কয় হ। কয়েক কাজ কর, ওই ছোট ভাইটা আছে না, ও তো ভেজাল করতেছে, ওরে একটা কূপ দিয়া 2টা টুকরা করে ফেলা, 2 ভাই ভাগ করে নিবে। বড় ভাই কইতাছে, বড় ভাই কথাটা শুনেন, বড় ভাই কইতাছে, আমি ভাই হইয়া ভাইরে আমি মারতে পারম না, আমার সম্পদ 2 ভাইরে ভাগ করে দেন। কয় ঠিক আছে, তুই যেমন বসে মেজু বাড়ি রেখে এদিকে হন, তোরা কয় ভাই? 3 ভাই। এই সম্পদ নিয়ে গন্ডগোল, এইটা নিয়ে না? কয় হ। এই যে তরল নে, রামদাও নে, একটা কোপ দিয়া 2টা টুকরা করে দিবি, ও শেষ। তোরা 2 ভাই সংসার চালাবি, আমার সম্পদ লাগবো না, 2 ভাইরে দিয়ে দেন, তবু ভাইরে আমি মারতে পারব না। তখন কয় যা তুই ফাঁকে যা, পারবি না তো? কয় না, যা চর। সব চেয়ারম্যান মেম্বার যারা আছে তারা কিন্তু বিচারটা শুনতেছে এবং দেখতেছে যে কি বিচার করতেছে। হ্যাঁ সেই এখন লাস্টে কোন পূজায় যাবো না, এরা বাইবে আসাতে পারতেছে না। ছোট্ট যে এদিকায় কয় কি, তোর এই জায়গাটা খুব দরকার না, এই যে এই সম্পদটা? কয় হ। এই জায়গাটা হলে তো তুই চলতে পারস নাকি? হ্যাঁ এক কাজ কর, এটা কি রাম দাও না? কয় হ। বড় ভাইটার 1 কূপ দিবি, কল্লা পুড়ে যাব, মেজুটার 1 কূপ দিবি, কল্লা পুড়ে যাব, সব সম্পদ তোর হয়ে যাব, ঝামেলা শেষ। কারণ আমরা চেয়ারম্যান মেম্বার আছি, আমরা তো অনুমতি দিছি, তোর ভয় কি? তোর তো আর জেল পার যাবো না। দেন দাও আমার কাছে, দেন। 2টারে কুবাই আমি মাইরালাম। এখন নিয়ে যায়, কূপ দিব, কয় খারা 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 খারা। কয় কিসে খারা? তোর মা কো? ও মায় বই রয়েছে, এদিকে আসেন, এনে বসেন। বসে তখন ওই ছোট্টারে কইতেছে, ওই 2 ভাই তো বসা, আরও যে কিছু চামচা চিমচা থাকে না, এটা দড়ি আনেন তো, এটার বান্ধেন এনে ছোট্টারে বান্ধেন রাখেন। বাঁধছে, বান্ধে যখন রাখছে, রাম দাও নিয়া ওই বিচারক যে বলদ, ওই যে 2 বোর বলদ, ওই বুড়ি আছে না, ওই যে ওর মা, সুত মারানির মাগি, এই পুলা কইতান কদালি পারে, তোরে আগে মারবো তারপরে তোর ছোট পোলারে। কয় বাবা 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 আমার বাইরেন না বাবা, ওর বাপে যখন অসুস্থ ছিল, ও গর্ভে আসার আগে অমুক বাড়ির এক লোকের সাথে আমার সম্পর্ক ছিল, এই ঘরের সন্তান ওটা। কথা বুঝছো বাবা? কিন্তু শুনতে কিন্তু খারাপ শোনা যায়, কিন্তু জ্ঞান করে দেখো জিনিসটা। বুঝছেন না ভাই? হ্যাঁ, অমুক ঘরের সন্তান এটা, এটা এই অগদে এই 2 ভাইয়ের রক্ত না। হ্যাঁ, তাহলে এই যে গল্পটা বাবা শুনলা, ভাই শুনলেন, হয়তো শুনতে খারাপ শোনা যায়, কিন্তু এই পর্যায়ে কিন্তু
অনেকই চলতেছে। তোমাদের কাছে যদি ভালো লাগে, হ্যাঁ, গল্পটা শুনছো তো? হ্যাঁ শুনছি, ভালোই লাগছে। দর্শক বিন্দু ভাই ও বোনেরা যারা শুনছেন বিভিন্ন এবং দেশের থেকে প্রবাসের থেকে যারা শুনছেন, যদি ভালো লাগে লাইক করেন, কমেন্ট করেন। আপনাদের সামনে আবার আসবো। খোদা হাফেজ।